আসসালামু আলাইকুম, hope that you are well. I'm also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো অ্যাডজেক্টিভ নিয়ে। সো অর্থাৎ অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো। আমরা ছোটবেলা থেকেই অনেক সময় শিখে আসছি, আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন যে অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে নাউন বা প্রনাউনের, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু এই সংজ্ঞাটুকু জাস্ট মুখস্থ করে আসছি, কিন্তু এটা আমরা কখনো রিয়েলাইজ করে নাই বা অনুধাবন করে নাই যে আসলে কিভাবে মানে অ্যাডজেক্টিভটা কাজ করে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, কাকে মডিফাই করে, সেটা কিন্তু আমরা বুঝি নাই। সেটা কিন্তু আমাদেরকে কখনো বোঝানো হয় নাই। তো আজকে আমি বোঝাবো যেভাবে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসবে এবং কোথায় বসবে। অর্থাৎ আমাদেরকে একটা ধারণা নিতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। নাউন অথবা প্রোনাউনকে কি করে? মডিফাই করে। তো অ্যাডজেক্টিভের জন্মই হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য। সো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা নতুন টেকনিক শিখবো, যেগুলো হচ্ছে আমরা যাতে দেখলেই যাতে আমরা টেন্স মানে অ্যাডজেক্টিভটা দেখলেই যাতে আমরা কি করতে পারি, চিনতে পারি। যে কোনো ওয়ার্ড দেখলেই যাতে আমরা চিনতে পারি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কিভাবে আমরা দেখলেই অ্যাডজেক্টিভ চিনবো, সেই জন্য আজকে আমি কিছু টেকনিক দিয়ে রাখছি, যে যেভাবে আসলে আমরা সাফিক্স গুলো দেখলে কোন ওয়ার্ডের শেষে নাউন বা কোন ভার্বের শেষে যদি কোনো ওয়ার্ড সাফিক্স মানে কি কি থাকলে আমরা আসলে সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলবো, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন এখানে অ্যাবল, অর্থাৎ অ্যাবল যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা 100% হবে অ্যাডজেক্টিভ। যেমন অ্যাভেইলেবল, অ্যাভেইলেবল অর্থাৎ অ্যাভেইল থেকে অ্যাবল, অ্যাবল যুক্ত হয়ে হয়েছে এটা অ্যাডজেক্টিভ অ্যাভেইলেবল। তারপর হচ্ছে বিলিভেবল, বিলিভের সাথে অ্যাবল যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্টের সাথে অ্যাবল যুক্ত হয়ে প্রিভেন্টেবল হয়েছে, অর্থাৎ এটিগুলো হচ্ছে সবগুলো অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ওয়েস যদি কোনো সাফিক্স হিসেবে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ। যেমন ডিজাস্টার্স, ডিজাস্ট্রাস, প্রসপারাস, গ্লোরিয়াস। তাহলে লাস্টে ওয়ার্ডের শেষে কি আছে? ওয়েস। যেমন ডিজাস্টার, ডিজাস্টার থেকে ডিজাস্ট্রাস, প্রসপার থেকে প্রসপারাস, ওয়েস, গ্লোরিয়া, গ্লোরি থেকে গ্লোরিয়াস। তারপর হচ্ছে আইভি, যদি আইভি থাকে তাহলে সেক্ষেত্রেও কিটা হবে, সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ইনোভেটিভ, মেসিভ, ইফেক্টিভ। তারপরে হচ্ছে সাম, সাম যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা বুঝবো আমরা অ্যাডজেক্টিভ, 100% সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ফিয়ারসাম, ডার্ক সাম, ও সাম। তাহলে যদি ওয়ার্ডের শেষে যদি সাম শব্দটি থাকে তাহলে আমরা ডিয়ালানাস বদল নিব, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আইসি অর্থাৎ ইক, যদি ইক যদি থাকে, যেমন আইকনিক, সায়েন্টিফিক, সায়েন্স থেকে আমরা সায়েন্টিফিক বলতে পারি। অ্যাথলেট, অ্যাথলেট থেকে অ্যাথলেটিক। অর্থাৎ আইসি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা দেবো আমরা অ্যাডজেক্টিভ, 100% অ্যাডজেক্টিভ। ফুল, ফেইথফুল, পিসফুল, পাওয়ারফুল। অর্থাৎ ফুল যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা হবে অবশ্যই 100% অ্যাডজেক্টিভ। তারপর ডিয়ার লার্নার্স হচ্ছে আইএসএইচ অর্থাৎ স্টাইলিশ, বুকিশ, চিল্ডিশ। অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি কোনো সময় আমরা দেখি যে আইএসএইচ ওয়ার্ডটি মানে অর্থাৎ সাফিক্সটি যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইএনটি অর্থাৎ অ্যাবসেন্ট, অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, নাউন অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, পেশেন্স থেকে পেশেন্ট। তারপর হচ্ছে ইনোসেন্স থেকে ইনোসেন্ট। অর্থাৎ ইএনটি যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে যুক্ত হয় সেটা হবে 100% অ্যাডজেক্টিভ। এডি অর্থাৎ এ আর ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটাকে আমরা বলে নিব এটা একটা অ্যাডজেক্টিভ। যেমন ইমাজিনারি, ইমাজিন থেকে ইমাজিনারি, এক্সট্রা অর্ডিনারি। তারপর হচ্ছে ডিসিপ্লিনারি, অর্থাৎ এই সবগুলোর শেষে আমাদের কি আছে? এ আর ওয়াই, অর্থাৎ সেই ওয়ার্ডটি 100% অ্যাডজেক্টিভ হবে। যেমন এক্সপ্লেনেটরি, লাস্টে কি আছে? এ আর ওয়াই আছে, তাহলে সেটাকে হচ্ছে অবশ্যই কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। তারপর হচ্ছে লাইক দিয়ে, যেমন লাইক যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, যেমন চিল্ড লাইক, ব্রাদার লাইক, লাইফ লাইক। যদি কোনো ওয়ার্ডের শেষে যদি লাইক শব্দটি ব্যবহৃত হয় তাহলে ধরে নেব সেটা হচ্ছে একটা 100% অ্যাডজেক্টিভ। এএনটি অর্থাৎ ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, রিলাক্টেন্ট, রেলিভেন্ট। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স এনটি যুক্ত হয় তাহলে ধরে নিব আমরা সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ডিয়ালান্স। তারপর হচ্ছে নেরি, যদি কোনো ওয়ার্ড থাকে লাস্টে ওয়ার্ডের শেষে যদি কোনো নেরি সাফিক্সটি যুক্ত হয় তাহলে সেই ওয়ার্ডটি 100% হবে অ্যাডজেক্টিভ। যেমন ইউরিনারি, ইউরিন থেকে ইউরিনারি। তারপর হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রার সাথে অর্ডিনারি যুক্ত হলে সেই ওয়ার্ডগুলো হবে অবশ্যই নেরি যদি যুক্ত থাকে তারপরে হচ্ছে সেটা ধরে নিব আমরা অ্যাডজেক্টিভ। এন্ড দেন হচ্ছে লেস, লেস যদি কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে যুক্ত হয় তাহলে ধরে নিব সেটা হচ্ছে
এটা অ্যাডজেক্টিভ। যেমন কাউন্টলেস, ইন্ডলেস, হেল্পলেস। কাউন্টলেস, ইন্ডলেস, হেল্পলেস, রিয়েল আনসার গুলো করি, এগুলো সবগুলো শেষে কিন্তু লেস যুক্ত আছে। সো যেহেতু লেস যুক্ত আছে সেহেতু ইউআরটি হবে অ্যাডজেক্টিভ, এতে কোনো সন্দেহ নেই। তারপর হচ্ছে ইডি, পলিউটেড, এডুকেটেড, ইভালুয়েটেড, অর্থাৎ ইডি যুক্ত সকল ওয়ার্ডটি হবে, যদি ইডি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সকল ইডি যুক্ত ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে হয়। যেমন আমি এখানে লিখে রাখছি, তারপরে একটু ওভারভিউ আমরা দেখে নিই। যেমন এবল, অলওয়েজ, আইভি, সাম, আইসি, ফুল, ইশ, ইএনটি, ARY, লাইক, এন্ড, নেরি, লেস, ইডি, এগুলো থাকলে আমরা 100% কোনো সন্দেহ ছাড়া ধরে নেব সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই ছিল। আরো কোনো নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমো টুডে, আল্লাহ হাফেজ।